গাইস 99 হয়ে গেছে মানে খারাপ সময় যে ছিল আমি খারাপ সময় যে ছিল তাকেই তো আমি মনে রাখবো না একটা 1 এক্সট্রা হবে 1 মাথা হ্যাঁ এই এখানে হবে একটা 1 আমি 10000 সাবস্ক্রাইবার 1 লাখ সাবস্ক্রাইবার এই দেখো हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम अ নিউ ভিডিও। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের এই ব্লগটা আমার লাইফে মানে কি বলবো তোমাদের খুবই মানে আমি স্পিচলেস, সত্যি আমি স্পিচলেস। তার সাথে আমি প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছি এখন, আমি জানি না কেন। আমি সৌরভের সাথে এই 100K সেলিব্রেশনটা করতে চাই একসাথে, কারণ 50K যখন হয়েছিল আজ থেকে 2 মাস আগে, তো তখন কিন্তু আমি করতে পারিনি, মানে সেলিব্রেশন করেছিলাম বাট ওই যে মানে লাইভ কাউন্টটা ওই মুমেন্টটা ফিল করতে পারিনি, কারণ আমার বার্থডে ছিল, আমি তখন বিজি ছিলাম বার্থডে নিয়ে। 49,999 থেকে 50K যে হচ্ছে ওই মোমেন্টটা আমি ফিল করতে পারিনি, বাট এই 100K ব্যাপারটা আমি ছাড়তে চাই না। এখনই 8টা বাজতে যায়, রাত্রির 8টা। তো আমি না বুঝতে পারছি না আজকে রাতের মধ্যে হবে কিনা, মানে আমি তো সারা রাত থাকতে পারবো না সৌরভদের বাড়িতে না। অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনো হব বলতে আমি না ভাবছি যে আমি এই জ্যাকেটটা পরে যাবো নাকি আমি আর একটা আমার এরকম টাইপের যে জ্যাকেট আছে ওটা পরবো। এটা না আমার মনে হচ্ছে একটু বেশি মানে হয়ে যাচ্ছে, আর এই জ্যাকেটটা আমার সাইজের থেকেও বড়, এটা আমার এল সাইজ চলে এসেছিল আর চেঞ্জও করিনি। এখন কিন্তু আমি যাব সৌরভদের বাড়িতে, আর সেখানে গিয়ে কিন্তু আমার 100K সেলিব্রেশন করব। আমি যেমনটা দেখতে পাচ্ছ আমি না একটু হালকা মেকআপ করেছি, মানে লিপস্টিকটা চেঞ্জ করেছি আর আমার জ্যাকেটটাও চেঞ্জ করেছি। আর তোমাদের বললাম না যে আমি যখনই সাবস্ক্রাইবার গুলো দেখছি যে আস্তে আস্তে বাড়ছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বিশাল। বাট আমি জানি না কেন আমার এরকম হচ্ছে, আমি প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি এই ব্লগটায় না কান্নাকাটি একদমই করতে চাইছিলাম না, তাই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, আর চলে গেছিলাম সৌরভদের বাড়িতে। ওখানে গিয়ে টিভিতে কানেক্ট করি, আর দেখো আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে। দেখতে পাচ্ছ পেছনে হয়ে গেছে 99,900 হয়ে গেছে, আর 100টা বাকি, পুরো 100টা বাকি। প্রচুর কেমন একটা হচ্ছে আমার। 99,900 মানে আমার 100K হতে চলেছে। এখন আমি যাচ্ছি মিয়া মোড়েতে কিছু কিনতে, তো ডিসাইড করছি এই ছোটখাটোর মধ্যে কোনো একটা কেক নেব, বেশি বড় নেব না, নষ্ট হবে। এ দেখো কেক নিয়ে নিয়েছি। কেক নিয়ে বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এসেই দেখি যে আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে। আর কিছুক্ষণ গাইস, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি সব কিছু নিয়ে রেডি আছি, যে কখন 100K হবে আমি সেলিব্রেট করবো, আমি সব কিছুটা নিয়ে রেডি আছি। কি বলবো তোমাদের, আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কখন হবে। বিশাল বিশাল কেমন হচ্ছে আমার, কেন হচ্ছে না, 11টা বেজে গেছে। ফাইনালি 90 হয়ে গেছে, দেখো 90 হয়ে গেছে, 90 হয়ে গেছে। আর 10টা মতন সাবস্ক্রাইবার বাকি আছে, তাই আমি ঝটাপট করে জায়গাটা খালি করছিলাম পরিষ্কার করার জন্য, কারণ এই যে 10টা সাবস্ক্রাইবার হবে না, আমি একদম চোখের সামনে থেকে মানে আমি নিজে ভিডিও করে আমি সামনে দাঁড়িয়ে দেখবো। আমি না রিং লাইটও এনেছিলাম, কারণ দেখতে পাচ্ছ টিভির উপরেই লাইট ছিল, তো আমার মুখ ভালো বোঝা যেত না। আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছিল, তাই না সাবস্ক্রাইবার না খুব আস্তে আস্তে বাড়ছিল। তুই কি আসবি? প্রবলেমটা কি? আমি নোংরা হয়ে মানে আমি তো আছি, কেউ নেই এরকম নয়, তো আমি তোকে ভিডিওর মধ্যে আসতে বলছি। ঠিকঠাক রিঅ্যাকশন দিতে পারবো না, সালা মাথা মোটা। তোর রিঅ্যাকশন আমি চাইছিও না, আমি তোকে আসতে বলছি জাস্ট। তোর কোনো আনন্দই নেই সৌরভ, মুখ দেখে বোঝা যায়। হ্যাঁ সেটাই। তো সেদিনকে সৌরভের শরীরটা খুব খারাপ ছিল, ওর মাথা যন্ত্রণা করছিল, আর মুডও আই থিঙ্ক অফ ছিল, তো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তো আমিও আর ফোর্স করিনি ওকে আসতে, আমি একা একাই করছিলাম সব কিছুটা, মানে এই ভিডিওটা তো আমি একা একাই করছিলাম, ও আসেনি। সৌরভ প্রবলেমটা কি হচ্ছে, তুই কি চাস না 100K হোক? এখনো
12টা বাজতে যায়, আমার ভালো লাগছে না। ও তোমাদের তখন দেখালাম না 10টা বাকি, তারপরে না কি একটা আনসাবস্ক্রাইব করে দিয়েছিল, সাবস্ক্রাইব করে ওই জন্য আবার 89-এ চলে এসেছিল। ও একটা বেড়েছে 91 হয়েছে 91। আর 9টা বাকি আছে 100K সাবস্ক্রাইবার হতে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। আমি ওইদিকে কাছে দেখতে পাচ্ছি তাই আমি ওইদিকে তাকাচ্ছি। এই ভাই 3 এর করে নিয়েছে। আরে করে নিয়েছে। 93 হয়ে গেছে। কি বললাম তোমাকে? 93 হয়ে গেছে। সো এই একটা মোমেন্টে না আমি পুরো ফিল করছিলাম। আমি বিশাল নার্ভাস ছিলাম, বিশাল ভয় করছিলাম, আমি জানি না কেন, বিশাল ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আর বিশাল আনন্দও হচ্ছিল আমার। আর সৌরভের বিহেভিয়ারটা তো তোমাদের দেখালাম, ও কেমন একটা করছিল, তাই একটু মুডও আমার অফ ছিল। কেন করছিল সেটা অন্য কোনো ভিডিওতে সুযোগ পেলে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি 9 দেখতে চাই, 9 তারপরে এটা 0 0 0 0 0 এটাও 0। আমি 10,000 সাবস্ক্রাইবার হবো। 1 লাখ হবে। 1 লাখ সাবস্ক্রাইবার। ওই ট্যাগের মধ্যে মানুষ শুনি। 4 হয়েছে, 4 হয়েছে। ও 5 হয়ে গেছে আর 5টা। প্লিজ সৌরভ আয় না, আয় না প্লিজ। লাস্ট মোমেন্টে এসে কি লাভ? প্রথম থেকে কেউ না থাকে, প্রথম থেকে যারা আছে তাদেরকে আমি মনে রাখবো। লাস্টে যে এসছে তো আমি খারাপ সময় যে ছিল তাকেই তো আমি মনে রাখবো না। লাস্ট ফিনিশিং এ এসছে, সবকিছু হয়ে গেছে, তারপর কখনোই আমি মনে রাখবো না ওরকম কোনো মানুষকে। আর 5টা ভিডিও হচ্ছে তো আদেও, আর 5টা বাকি আছে। আস্তে কেক বিশ্বাস করো 2024টা এত সুন্দরভাবে আমার স্টার্ট হবে আমি কখনো ভাবিনি। আমার বার্থডের দিনকে তোমরা আমাকে 50K সাবস্ক্রাইবার গিফট করেছিলে, আর 2024 পড়তে না পড়তেই আজকে 3 তারিখ, আর আজকে আমার 100K সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। মানে 3 তারিখ বলতে গেলে এখন 12টা অলরেডি, মানে যখন হচ্ছে সাবস্ক্রাইবারটা হবে 100K তখন কিন্তু 12টা বেজে গেছে। 97 হয়ে গেছে, আমার কোনো 3টে। রাতে 12টা বাজে, আমি এখনো সৌরভ। এই তো বেরেছি। এবার দেখো 99 টুক করে দেখো এক্ষুনি যাবে। ও মা দেখা তো যায় না। এই ভাই এই লাইক বাস ছোট ভাই, প্লিজ ছোট ভাই। Guys 99 হয়ে গেছে। 100K কেক। আমার হার্ট রেটটা থমকে গেছে। এটা খারাপ হচ্ছে না। করিস না। আরে 100K তো চ্যানেলের নাম লিখিস না। চ্যানেলের নাম কেন লিখবো? 100K লিখবো না, তাই না? ঠিক না আছে, কেউ একজন প্লিজ সাবস্ক্রাইব করো, আমি আটকাতে পারছি না নিজেকে। ওই দেখো রাহুল আর প্রজেক্ট মিলে দেখো ওরকম সাবস্ক্রাইব করছে, আমার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এটা এখন করে মজা নেই। 1 মিনিট যদি আমার 1 লাখ হয়ে যাওয়ার পর আমার 99 হয়ে যায়, ভাববে ওরা করে আমি সব সেটিং করে রেখেছি। করিস না প্লিজ প্লিজ, ওকে বাড়া। এই 1 মিনিট ঘুমবো কি করে রাতে? বাবা কি এই দেখো ইচ্ছা করে রাহুল করলি। আমি দেখো সাবস্ক্রাইব করেছি ভাই, সাবস্ক্রাইব করেছি। আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করেছি। স্প্রেটা দে। এই তো হয়ে গেছে। সত্যি ছবি তোল। ক্যামেরা দিয়ে বলবো? হ্যাঁ তাড়াতাড়ি আদি দিয়ে তাড়াতাড়ি ডিয়া গেল দিয়ে তাড়াতাড়ি।
তো গাইস এই মান্থগুলো না থাকলে কিন্তু আজকে এই যে এই ভিডিওটা সম্ভব ছিল না, এইগুলো সম্ভব ছিল না। সৌরভকে ছাড়ো, এরাও আমাকে অনেক সাপোর্ট করেছে। সৌরভ যা সাপোর্ট করেছে এরাও আমাকে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে। মানে আমার নিজের ফ্যামিলিও অত আমাকে সাপোর্ট করেনি যতটা এরা আমাকে করেছে। শ্রেয়া, রাহুল, সচিন, গুড্ডু সবাই হেল্প করেছে, মানে যতজন আছে। আমি যখনই বলেছি ভিডিও বানিয়ে দে তখনই আমাকে মানে কখন না বলেনি, ঠিক আছে। তো চলো আমরা এখন কেক কাটবো, চলে আসি। কিছু খাইনি, তোমরা জানো কি সেটা? এই ছবি তুললাম না কেকটার। ছবি তুলেছিস? কেকটা ছবি তুলেছিস? আমারটা তুলবি। আমি প্রচুর যে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কেন জানি না, আর প্রচুর হার্টবিট কেমন হচ্ছিল। তার উপর তুই এরকম বিহেভিয়ার করছিলিস, আমার আরো খারাপ লাগছিল। কি বিহেভিয়ার? মাথায় না, বেচারা কেঁদেই ফেললো। আরে কাঁদলো বলে তো একলা হলো। আমার বার্থডের দিন তোমরা আমাকে 50k সাবস্ক্রাইবার গিফট করেছো, আর জানুয়ারি পড়তে না পড়তে নিউ ইয়ারে এই এত সুন্দর একটা গিফট। 100k ফ্যামিলি আমার কাছে অনেক, ঠিক আছে, আমার কাছে অনেক। এটা তোমরা ভাবতে পারবে না। আমি বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে চাই না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।